নমস্কার বন্ধুরা, আজকে আমরা কথা বলবো হচ্ছে বাজাজ হাউসিং ফাইন্যান্স আইপিও সম্পর্কে। এই আইপিওতে আমরা অ্যাপ্লাই করব কি করব না সেটা আজকের ভিডিওতে আমরা জানবো। চলুন সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। বাজাজ হাউসিং ফাইন্যান্স আইপিও 2008 সালে ইনকর্পোরেট হয়েছিল অ্যান্ড কোম্পানি 2024 সালে নিজের আইপিও নিয়ে আসছে। কোম্পানি বেসিক্যালি লোন প্রোভাইড করে এবং সেখান থেকে ইনকাম করে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যদি আমরা চেক করি তাহলে আমরা জানতে পারবো যে কোম্পানি 2022 সালে 3,767 কোটি টাকার রেভিনিউ জেনারেট করেছিল এবং 2023 সালে সেটা বেড়ে হয়েছে 5,665 কোটি টাকা এবং মার্চ 2024-এ সেটা হয়ে গেছে 7,617 কোটি টাকা। অ্যান্ড আমরা যদি প্রফিট আফটার ট্যাক্স যদি চেক করি কত কোটি টাকা ইনকাম করেছে কোম্পানি, সো 2022 সালে 709 কোটি টাকা ইনকাম করেছিল এবং 2023 সালে 1,257 কোটি টাকা আর্ন করেছে এবং 2024 সালে সেটা বেড়ে হয়ে গেছে 1,731 কোটি টাকা কোম্পানি ইনকাম করেছে। সো আমরা দেখতে পাচ্ছি যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে প্রতি বছর প্রফিট করছে কোম্পানি এবং প্রফিট ইনক্রিজই হয়ে যাচ্ছে। এবং আমরা যদি ডেপ্টের কথা বলি, লোন কত নিয়েছে কোম্পানি, 2022 সালে 41,492 কোটি টাকা লোন ছিল কোম্পানির কাছে, তারপর সেটা বেড়ে হয়েছে 53,745 কোটি টাকা এবং 2024-এ সেটা হয়ে গেছে 69,129 কোটি টাকা। সো আমরাও এখানে দেখতে পাচ্ছি কোম্পানির লোন বাড়তে থাকছে এবং ফাইন্যান্স কোম্পানিতে লোন একটু বেশিই থাকবে, কারণ তারা যত লোন নিয়ে মানুষকে দেবে লোন হিসেবে, সো তত তারা ইন্টারেস্ট তৈরি করতে পারবে। এবং আমরা জানি যে কোনো ফাইন্যান্স কোম্পানি একটু হায়ার ইন্টারেস্ট রেট চার্জ করে। সো লোন থাকবেই, লোন নিয়ে অত মাথা ব্যথা নেই, কিন্তু প্রফিট আফটার ট্যাক্স প্রতি বছর গ্রো হতেই চলেছে। এবার আমরা প্রমোটারের একবার হিস্ট্রি চেক করে নিই। 2024 সালে বাজাজ হাউসিং ফাইন্যান্স নিজের আইপিও নিয়ে আসছে এবং এই কোম্পানির প্রমোটারের আরও দুখানা কোম্পানি আছে, একটা হচ্ছে বাজাজ ফাইন্যান্স এবং হচ্ছে একটা বাজাজ ফিনসার্ভ। 2002 সালে বাজাজ ফাইন্যান্স কোম্পানি নিজের আইপিও নিয়ে এসেছিল এবং সে এখনও পর্যন্ত নিজের ইনভেস্টারদের 1,46,066% রিটার্ন জেনারেট করে দিয়েছে। মানে 2002 সালে কেউ যদি 10,000 টাকা বাজাজ ফাইন্যান্স কোম্পানিতে ইনভেস্ট করে থাকতো, তাহলে সেটা এখন রিটার্ন হয়ে দাঁড়িয়েছে 1,07,00,000 টাকা। মানে সে এখনও পর্যন্ত তার পোর্টফোলিও 10,000 টাকার ক্যাপিটালটা বেড়ে হয়েছে 1,07,00,000 টাকা। এবং 2008 সালে বাজাজ ফিনসার্ভ কোম্পানি নিজের আইপিও নিয়ে আসে, মানে সেই কোম্পানিরই প্রমোটার নিজের আইপিও নিয়ে আসে এবং 3,056% রিটার্ন জেনারেট করেছে। মানে কেউ 10,000 টাকা যদি ইনভেস্ট করে থাকে সেই কোম্পানিতে, এখন সেটা বেড়ে হয়েছে 3,05,000 টাকা। এবং 2024 সালে বাজাজ হাউসিং ফাইন্যান্স নিজের আইপিও নিয়ে আসছে। তাহলে তোমরা বুঝতেই পারছো লাস্ট 10 থেকে 20 বছরের মধ্যে কী রকম রিটার্ন জেনারেট করতে চলেছে। আগেকার দিনে মানুষ লোন কম নিত, কিন্তু আগেকার দিনে মানুষের লাইফস্টাইল বেড়েছে কিন্তু ইনকাম সেইভাবে বাড়েনি, যার জন্য 80 থেকে 70% মানুষই 70 থেকে 80% মানুষই লোনের ওপর ডিপেন্ড হয়ে গেছে। তার জন্য এইসব কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স প্রতি বছর বেড়েই চলেছে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে 10 থেকে 20 বছরের মধ্যে কীরকম রিটার্ন জেনারেট করতে চলেছে বাজাজ হাউসিং ফাইন্যান্স কোম্পানি। বাজাজ হাউসিং ফাইন্যান্স আইপিও 9 তারিখে ওপেন হয়েছে এবং আজকে হচ্ছে 10 তারিখ, মানে আজকে হচ্ছে সেকেন্ড দিন অ্যান্ড 11 তারিখে ক্লোজ হতে চলেছে এবং এর অ্যালটমেন্ট আছে হচ্ছে 12 তারিখে। 12 তারিখে আমরা জানতে পারবো যে আইপিওতে আমরা অ্যাপ্লাই করার পর পেয়েছি না পাইনি, এবং রিফান্ড আসবে হচ্ছে 13 তারিখে এবং লিস্টিং হতে চলেছে হচ্ছে 16 তারিখে। এবং রিটেলের জন্য একটা লট 214খানা শেয়ারের হয়েছে এবং টোটাল প্রাইস হয়েছে 14,980 টাকা। একটা লট অ্যাপ্লাই করতে গেলে 14,980 টাকা পে করতে হবে এবং স্মল এইচএনআইয়ের জন্য 14 লট অ্যাপ্লাই করতে হয় মিনিমাম, এবং যদি আমাদের বিগ এইচএনআই অ্যাপ্লাই করতে হয় তাহলে 67 লট অ্যাপ্লাই করতে হবে। এবার আমরা একটু দেখে নিই কাকে কতটা পজিশন সাইজ দিয়ে রেখেছে, মানে 6,507 কোটি টাকার যে ফান্ড রেস করছে কাকে কতটা রিজার্ভ দিয়েছে। অ্যাঙ্কার ইনভেস্টারের জন্য আছে 1,758 কোটি টাকা, কিউআইবির জন্য আছে 1,172 কোটি টাকা, বিগ এইচএনআইয়ের জন্য আছে 586 কোটি টাকা, স্মল এইচএনআইয়ের জন্য আছে 293 কোটি টাকা, রিটেলের জন্য আছে 2,051 কোটি টাকা, এমপ্লয়ি ক্যাটাগরির জন্য আছে 200 কোটি টাকা
এবং শেয়ার হোল্ডার ক্যাটাগরির জন্য আছে 500 কোটি টাকা। সো শেয়ার হোল্ডার ক্যাটাগরি সম্পর্কে একটুখানি বলে দিই। যারা বাজাজ ফাইন্যান্স এবং বাজাজ ফিনসার্ভ যে কোনো একটা কোম্পানিরই একটা যদি কেউ শেয়ার 29শে আগস্টের দিন বাই করে থাকে বা তার আগে থেকে যদি তার ডিম্যাট অ্যাকাউন্টে থাকে, তাহলে সে এলিজিবল আছে শেয়ার হোল্ডার ক্যাটাগরির জন্য। যারা যারা শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে এলিজিবল আছে তাদের এখনও মেল চলে এসেছে, সে মেল চেক করলে বুঝতে পারবে যে সে মানে শেয়ার হোল্ডার ক্যাটাগরির জন্য এলিজিবল আছে নাকি নেই। সো ডে ওয়ানে এখনও পর্যন্ত, আজকে এই ডে ওয়ান হয়েছে, এখনও পর্যন্ত 1758 কোটি টাকা অ্যাঙ্কার ইনভেস্টারের জন্য আছে, ওইটা ফিক্স। এবং কিউআইবি এখনও পর্যন্ত 1333 কোটি টাকা ইনভেস্ট করে দিয়েছে। এবং বিগ এইচএনআই 586 কোটি টাকা চেয়েছিল কোম্পানি, সেখানে ইনভেস্ট করে দিয়েছে 2796 কোটি টাকা। স্মল এইচএনআই 293 কোটি টাকা চেয়েছিল, এখনও পর্যন্ত ইনভেস্ট করে দিয়েছে হচ্ছে 1343 কোটি টাকা। রিটেলের জন্য রাখা হয়েছিল 2051 কোটি টাকা, এবং এখনও পর্যন্ত ইনভেস্ট হয়ে গেছে 3664 কোটি টাকা। এবং এমপ্লয়ির জন্য রাখা ছিল হচ্ছে 200 কোটি টাকা, এখনও পর্যন্ত ইনভেস্ট হয়েছে 75 কোটি টাকা। এবং শেয়ার হোল্ডার ক্যাটাগরির জন্য রাখা হয়েছে 500 কোটি টাকা, এবং এখনও পর্যন্ত ইনভেস্ট হয়ে গেছে 1643 কোটি টাকা। এ শুধু ডে ওয়ান। ডে ওয়ানে বেশি সবাই অ্যাপ্লিকেশান করে না, তা সত্ত্বেও ফুল হয়ে গেছে, প্রতিটা ক্যাটাগরি বেশিরভাগ ফুল হয়ে গেছে। শুধু এমপ্লয়ি ক্যাটাগরি বাদে বাকি সব ক্যাটাগরি ফুল হয়ে গেছে। এবং ডে 2 আছে এবং ডে 3 আছে, মানে প্রচুর পরিমাণে ফান্ড আসতে চলেছে এই কোম্পানিতে। সো এখানে লিস্টিং যে হবে, এখানে 100% রিটার্ন হতে পারে, লিস্টিং ডে দিন পয়সা ডবল হতে পারে। সো নিশ্চিন্তে আমরা এই আইপিওতে অ্যাপ্লাই করব, যেখানে রিস্ক বলতে কিছুই নেই কিন্তু রিওয়ার্ড আছে। সো আজকের মতো এতটুকুই, পরের ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।